লামাহাটা পার্কের ভেতর হাঁটছি প্রায় 1 কিলোমিটার। যে লেকটা আছে, পবিত্র লেকটা রয়েছে, সেটা দেখবো বলে। হাঁপাচ্ছে রীতিমতো, অনেকটা আপহিল উঠতে হচ্ছে। আর তার সাথে রয়েছে এই পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ভেতরটা অসাম, ভয়ঙ্কর সুন্দর। খুব আস্তে আস্তে হাঁটছি। দারুণ লাগছে। একটু শর্টকাট নিয়ে নিলাম, যতটা ওঠা যায় আর কি। এখানে একটু প্লেন ল্যান্ডস আছে, গরম লাগছে, সোয়েটার খুলে ফেলতে হবে। এরপরে এখন আমরা 3 চলে যাব। নামার সময় কোনো প্রবলেম হবে না। এইসব রাস্তায় খুব ভালো জুতো পরে হাঁটতে হবে, গ্রিপ যেন ভালো হয়। এখন তাও পথ শুকনো, রোদ আছে, ভালো। এখানে যদি বৃষ্টি হয়ে যায় না, আছাড় খাবে লোকে। কত পাইন গাছ এখানে, তো চওড়া চওড়া গাছ। এখানে রোজ মর্নিং ওয়াক করতে হবে, তাহলে অভ্যাস হয়ে যাবে। কি সুন্দর জায়গাটা দেখো। এগুলো বাঁশ গাছ। আমাদের ওখানে ঘর সাজানোর জন্য অনেকে ইনডোরে রাখে, টবের গায়ে। ছোট্ট ছোট্ট, সুন্দর লাগছে। সবাই পারবে না উপরে আসতে। এখান থেকে শর্টকাট আছে, কিন্তু শর্টকাট যেমন ভালো তেমন খারাপ। তো শর্টকাট নেব না, রাস্তাটাকে এনজয় করব। মনে হচ্ছে এসে গেছি, নাকি আরো উপরে? এখনো উপরে, অনেকটা উপরে। তাহলে আরো উপরে যেতে হবে। আচ্ছা, ভিডিওটাকে একটু পজ করছি, কাছাকাছি গিয়ে তারপর দেখছি। তো হাঁটছি, পথ ফুরোচ্ছে না। একটা টিম দেখে ফিরছে, দেরি আছে, এখন অনেকটা দূর আছে। আচ্ছা, এই তো বসার জায়গা আছে এখানে।
কেমন দেখলে পন্ড? ভালো। চলো ভাই শর্টকাট। হ্যাঁ এই যে বসো। আর 250 মিটার্স, আর 250 মিটার্স। 250। তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখানে প্রচুর পাইন বন। এই এই ব্যাপারটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হাজার হাজার পাইন গাছ, তার মধ্যে দিয়ে হাঁটা, তার মধ্যে দিয়ে ওয়াক। এনারা দেখে ফিরছেন। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কেমন দেখলেন আপনারা? কষ্ট বেশি হয়েছে। আচ্ছা অনেক কষ্ট করে যাচ্ছি। ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কারো ভালো লাগেনি। আমার মনে হচ্ছে অনেকটা উঁচুতে একটা জিনিস জলাশয় দেখলাম, আমার একটা ভালো লাগলো। ওয়াকটাও এনজয় করা গেল নাকি? হ্যাঁ, এবার সবার নিজস্ব নিজস্ব মতামত। আচ্ছা দেখতে হবে না, বোঝা যাবে না যে ব্যাপারটা কি। তো এটা হচ্ছে ব্যাপার, সবাই সবার মতামত বলে দিল। ওকে, তো যাবো আমরা, অবশ্যই যাব। এরকম নয় কি, আরে হাঁটাটাও তো একটা এনজয় করার ব্যাপার আছে না, এত সুন্দর পরিবেশে। ঠিক আছে, আস্তে আস্তে যাব, কোনো সমস্যা নেই। সবাই আসছে, নানা রকম রিভিউ দিচ্ছে, তো অনেকে বলছে যে আর যেতে পারছি না। তো আমরা যাব, অবশ্যই যাব। আমরা রেস্ট নিয়ে নিচ্ছি একটু, টিম রেস্ট নিচ্ছে। তো এখান থেকে শর্টকাট নেওয়া হচ্ছে এখন। জুতোর গ্রিপ যেন ভালো হয়, আপনার জুতো যেন আপনাকে ধোকা না দিয়ে দেয়। যাবো তো অবশ্যই, এতটা এসে থরি না চলে যাব। শর্টকাট নেওয়া হচ্ছে, হোক, এটাই তো অ্যাডভেঞ্চার। घूम के आइए। अभी रोड ड्राइव। শর্টকাটগুলো অল্প অল্প নেওয়া ভালো, বেশি নেওয়া ভালো না। আর খুব আস্তে আস্তে যেতে হবে, আস্তে আস্তে রিল্যাক্সে। যত এটা ভাববেন যে কষ্ট হচ্ছে, আরও বেশি কষ্ট হবে। এই তো এখানটা তো সমান। এখানটা একটা জিনিসের খুব দরকার ছিল, সেটা হচ্ছে মোটিভেশনাল কোটসের দরকার ছিল। এখানে এমন এমন কথা লিখে দেবে না, মানুষ এমনি দৌড়ে যাবে। এখানে লিখে দিতে হবে, আরে আরেকটু তো যেতে পারবেন না, আপনি এখনো ইয়াং আছেন, এরকম কিছু কথা লিখে দিতে হবে। লোকে পড়বে আর দৌড়াবে। ঠিক আছে, সমস্যা নেই, উঠবো তো অবশ্যই। बैठेंगे? ঠিক আছে, আসুন না। জোরে জোরে নিঃশ্বাস নিন, দম নিন। लामा हटा, तुमने तो हटा दिया। পাহাড়ি রাস্তায় আফিল চলেছি হাঁটতে হাঁটতে। এই বাঁশগুলো এত রুগ্ন হয়ে গেছে, এদেরকে ধরে যে কেউ উঠবে সেটা সম্ভব নয়। স্কিড করছে পা।
শর্টকাট নিলে আরো বেশি সমস্যা। আও আও উনি নিচে নেমে যাচ্ছেন, আমার সঙ্গে একজন আসছিল আমাকে দেখে। আপাতত আমি একাই। চলো, এসে গেছি, আর সমস্যা নেই। ঠিক আছে, আস্তে আস্তে চলে যাব। গানটা যেন কি ছিল, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও কোথায় আছি, এত সুন্দর লাগছে জায়গাটা, অসাম। কষ্ট প্লাস আনন্দ ইজ ইকুয়াল টু অ্যাডভেঞ্চার হবে। কই আর কেউ নেই, এবার আমি একা এখানে, সবাই নিচে চলে গেল। ওই স্কিড করছে। স্কিড করছে, পা পিছলে যাচ্ছে। আস্তে আস্তে যেতে হবে, খুব আস্তে আস্তে। একটা জিনিস করতে হবে সবসময়, পা স্কিড করছে। জুতো শর্টকাট নিস না, কষ্ট হবে বেশি। Oh God, just অন্যদিকে তাকিয়ে হাঁটা যাবে না, এটা সমতল রাস্তা না যে আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটবেন। ফাইনালি ফাইনালি দেখা যাচ্ছে, হাওয়া, ভীষণ হাওয়া। Scary body, scared lake, secret. এখন একটু জল কম আছে, যেটা বোঝা যাচ্ছে। সেই জন্যই অনেকে বলছিল যে আপনারা যাবেন না। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে জলটা কম আছে। এটা হচ্ছে লামাহাটার লেক, সেক্রেট পন্ড, যাই বলুন, খুবই পবিত্র মানা হয় এটাকে। কিন্তু বর্তমানে এসে যেটা দেখলাম সেটা হলো এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, পাইন মানে মেঘ ঢুকছে, বৃষ্টি না নামে। এটা বহু দেখেছি ফোনে, কিন্তু বর্ষার পরে আসলে এটাতে অনেক জল থাকে, কিন্তু এখন এটাতে নেই জল। ঠিক আছে, খাবার যা খেয়েছিলাম হজম হয়ে গেছে। ও হ্যাঁ, মাছ আছে ওই যে পন্ডের এই পাশটাতে একটু জল আছে, তাছাড়া নেই। এটা হচ্ছে রিলস ভার্সেস রিয়ালিটি। হ্যাঁ, রিলসে দেখাবে যে প্রচুর জল, রিয়ালিটিতে এসে দেখুন জল নেই। যদিও এটা অর্ধ সত্য, কারণ আমরা যে সময় এসেছি সে সময় গ্রীষ্মকাল, তো বর্ষাকাল এলে তবেই না জল হবে, তবেই না পাহাড় থেকে জল এসে এখানটায় পড়বে। ঠিক আছে, পাহাড়ে আসলাম, পাহাড় চড়লাম, পায়ে হেঁটে একটা গোটা পাহাড়কে, এটাই তো মজা। এইটুকু থ্রিল না আসলে আর কিসের পাহাড়ে আসা। শুধু গাড়ি করে বসে বসে ঘুরবো, কিছু পয়েন্টস দেখে বাড়ি চলে যাব, তাহলে তো আর পাহাড়কে ফিল করা হয় না, না? ঠিক আছে, লামাহাটার সেক্রেট পন্ড, পবিত্র একটা হ্রদ বা লেক, যুগ যুগ জিও।
ভিডিওটা এখানেই শেষ করছি। 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। আশপাশটা তো এরকম আছে। আমরা যে কজন আসছিলাম সবাই নিচে বসে গেছে, আর কেউ আসছে না, আমি আসলাম। এর উপরে ওঠা যায়, এর উপরেও মানুষ ওঠে। এখানে আমি নিজেকে একবার দেখিয়ে দিই। লামাহাটা থেকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার পিছনে স্যাক্রেড পন্ড, কিন্তু জল নেই। জল থাকলে আরও মজা আসতো। অনেকেই এসছে ঘুরতে। চলো টাটা।